নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আজ আমি একটা অন্যরকম রেসিপি তৈরি করব, তা হলো মদন কটকটি বা মুনাক্কা। আমি তো এটা জানেন তো দোকান থেকে খুবই কম খেতাম। ছোটবেলায় ভাঙাচোরা কাকুর কাছ থেকেই বেশি খেতাম। মাঝে মাঝে তো ভালো জিনিসও দিয়ে দিতাম জানেন, এটা খাওয়ার জন্য। এটা এতটাই টেস্টি হয়, তো আজ আমি ভাবলাম এটা করে আপনাদের সাথে শেয়ার করি। এটা বানানোর জন্য আমি একটা বোলে নিচ্ছি 3 কাপ ময়দা, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেব 2 টেবিল চামচ গুঁড়ো চিনি। আপনারা চাইলে গুঁড়ো চিনির পরিবর্তে গোটা চিনিও দিতে পারেন, তবে সেটার জন্য একটু রেস্টে বেশিক্ষণ রাখতে হবে। আর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, এতে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়। এখন সবকিছু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে অবশ্যই দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়াতে এটা যখন মুখে পড়বে তখন কিন্তু বেশ ভালো লাগে। এটা এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি এতে দিচ্ছি 4 টেবিল চামচের মতো ঘি। আপনারা চাইলে অর্ধেক ঘি ও অর্ধেক সাদা তেলও দিতে পারেন, আবার শুধু সাদা তেল দিয়েও ময়ামটা দিতে পারেন। তবে তেল দিয়ে ময়াম দিলে এটা কিন্তু 1-1.5 মাস বেশি রাখা যায় না, তবে তেল তেল একটা গন্ধ বেরোয়, যেটা ঘি দিয়ে করলে কিন্তু একদমই হয় না। ময়াম দেওয়া ঠিকঠাক হয়েছে কিনা তা বুঝতে হলে ময়দা মুঠো করতে হবে, আর মুঠোগুলো এক জায়গায় পাকিয়ে রাখলেই তবে বোঝা যাবে ময়ামটা হয়ে গেছে। এখন এটা আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, তবে অবশ্যই সেটা যেন একটা শক্ত ডো হয়। আমি যেভাবে তৈরি করছি আপনারা যদি ঠিকঠাক ফলো করেন তবেই কিন্তু এই মদন কটকটি একদম পারফেক্ট হবে, আর খেতে হবে একদম সুস্বাদু। খুব চেপে চেপে ডোটা তৈরি করব না, হালকা হাতে মেখে নেব। আমরা রুটি বা পরোটা করার সময় যেমন সুন্দর করে মেখে নিই, এটা তৈরি করার সময় কিন্তু সেরকম একদমই দরকার নেই। এইভাবে আমি ডোটা তৈরি করে 10 মিনিট ঢেকে রেখে দেব। 10 মিনিট পর একটা চাটুতে আমি সামান্য একটু তেল মাখিয়ে নেব। তারপর ডোটা এর মধ্যে নিয়ে আমি লেচি কেটে নেব। এখানে আমি 4টে লেচি কেটে নিচ্ছি। তারপর একটা একটা লেচি দিয়ে আমি রুটির মতো বেলে নেব, তবে এটা কিন্তু রুটির মতো পাতলা হবে না, একটু মোটা করে বেলতে হবে। দেখুন এই রকম ঠিক মোটা হবে, তবে কটকটিটা ভালো হবে। এরপর একটা ছুরি দিয়ে সরু সরু করে কেটে নেব। প্রথমে আমি লম্বালম্বি ভাবে এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। এরপর আমি চাটুটাকে ঘুরিয়ে আবার ঠিক একইভাবে এটা আড়াআড়ি ভাবে সরু সরু করে কেটে নেব। আর এইভাবে কাটতে কাটতে দেখুন এই শেপটা কিন্তু অনেকটা চৌকো চৌকো হয়ে এসেছে। আপনারা যারা মদন কটকটি খেয়েছেন তারা তো জানেনই এটা দেখতে কেমন হয়। দেখুন ঠিক এই রকম করে শেপ করে এগুলো কেটে নিতে হবে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। আমি 2টো লেচির এইভাবে শেপ করে নিয়েছি। এটা ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে দিলাম বেশ কিছুটা সাদা তেল।
তেল ভালো করে গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নেব। তবে এগুলো দেওয়ার সময় এইভাবে কিন্তু একটা একটা করে বা ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। এগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়বো না, আমি 2 মিনিট অপেক্ষা করে তবেই তারপরে কিন্তু এটা নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে নেড়ে চেড়ে নিতে নিতে এটা যখন লালচে কালার হয়ে আসবে তখন এগুলো নামিয়ে নেব। বন্ধুরা, আমার মনে হয় এখনকার বাচ্চারা হয়তো এটা চেনেই না, তবে আপনারা যদি বাড়িতে একবার এইভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়ান তবে দেখবেন তারা বাইরের খাবার তো খাবেই না, উল্টে আপনাদের কষ্টটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। আর শুধু বাচ্চারা কেন, বড়দেরও দেখবেন মুখ চলতেই থাকে। এইভাবে আমি আরও কয়েকটা একই প্রসেসে ভেজে নেব। খুব হাই ফ্লেমে কিন্তু এটা ভাজতে হয় না, তবে এটা বাইরে থেকে পুড়ে যাবে আর এটা হবে না। এটা সবসময় কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। এইভাবে আমি উল্টে পাল্টে বেশ লালচে করে এটাও ভেজে নেব। এরপর আমি দেখিয়ে দেব এটা কতটা খাস্তা হয়েছে। দেখুন বন্ধুরা, এর আওয়াজ শুনেই তো বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই কটকটিগুলোর পাশ থেকে দেখুন একটু সুন্দর ক্রাক মতো হয়েছে। এটা ময়দা যদি চেপে চেপে মাখতেন তাহলে কিন্তু হতো না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই মদন কটকটি বা মুনাক্কা রেসিপি? ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না।